ঈদুল আজহার আগে আমাদের উপরে ওয়াজিব একটু কর্ম আছে। কি আছে? ওয়াজিবের একটু কর্ম রয়েছে। যেমন 9 তারিখ, 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিকের যে তাকবীর আছে, আল্লাহু আকবার কোন, আইয়ামে তাশরিকের যে তাকবীর আছে 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানের পর, ফরজ নামাজের সালাম ফিরানের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে আমরা 3 বার তাকবীর গুলি দেব। এটা সকল মুসলমানের উপরে ওয়াজিব। জোরে কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে চলে গেলেন, এবার কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি দিয়েছে। জোরে কোন মারহাবা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিবরাইল, আমার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি, কিন্তু প্রশ্ন হলো ইসমাইল তো আমি আল্লাহর বান্দা এবং তিনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তো তিনি যদি কোরবানি হয়ে যায়, তার দ্বারা তো মুসলিম মিল্লাতের কাজ হবে না, দ্বীনের খেদমত হবে না। অতএব তুমি তাকে সরাইয়া এই জায়গার ভিতরে একটা দুম্বা দিয়ে দাও, বেহেশতি দুম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের জিন্দেগিতে উনি বলতেছেন 3টা সময় এত পেরেশানিতে আমি ছিলাম, এত কষ্ট আমার হয়েছিল, তন্মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরির নিচে ইসমাইলকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অলরেডি ছুরি লাগাইয়া দিছে, ওই টাইমে আল্লাহ আমাকে ডাক দিয়েছে, মারহাবা। আর আল্লাহর কুদরতে আমি এত পেরেশানি ছিলাম, আল্লাহর বেহেশত থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা থেকে আমি বেহেশত নেমে এসে আল ইসমাইলকে সরাইয়া আমি ওই জায়গায় একটা দুম্বা দিয়েছি। জোরে কোন মারহাবা। এবার অনেক চেষ্টা ঘটনা করার পরে এবার ইব্রাহিম নবীর কোরবানি কবুল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চোখ খোলার পরে আলহামদুলিল্লাহ বলে দেখতেছে আসলে সন্তান একদিকে দাঁড়াইয়া রয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে দাঁড়িয়ে আছেন, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় একটা পশু কোরবানি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইলেরও আল্লাহ কোরবানি হিসাবে কবুল নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই সুন্নতকে জারি রাখতে যাইয়া রব্বুল ইজ্জাত আমাদের উপরে কোরবানিটাকে কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নত কাজকে আমার রাসূল বলেছেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর হাবিবের সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানির দ্বারা আমাদের উপকার কি, আমাদের লাভটা হবে কি? সুবহানাল্লাহ। কারণ আমরা তো লাভটা বিশ্বাস, কি বলেন, আমাদের লাভটা হবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলে, দেখো আমার সাহাবাই কেরামের দল, তোমরা যখন এই পশুগুলি কোরবানি করবে, এই কোরবানির রক্ত গোশত আল্লাহ নিকট যায় না, তাকওয়া ফসবে। তবে এই যে পশু তোমরা জবাই করবে, এই পশুর যত পশম আছে, সমস্ত পশমের বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের জন্য এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব রেখেছে। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এই কোরবানি একটা নিদর্শন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরবানিটা গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। এই কোরবানিটা অনেক গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। এই কোরবানি আল্লাহর বান্দাবান্দীদের জন্য নাজাতের জন্য একটি জরিয়া হয়ে যায়। জোরে কোন মারহাবা। এই কোরবানি রব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। যারা স্বাধীন ব্যক্তি রয়েছেন, যারা স্বাধীন কৃতদাস নয়, যারা দাস এবং যারা আজাদকৃত নয়, তাদের উপরে কোরবানি ওয়াজিব করা হয় না। যারা স্বাধীন ব্যক্তি এবং সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছেন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিটাকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরবানি আমরা কি দ্বারা করব? এই কোরবানি রব্বুল আলামিনের প্যারা হাবিব সরকারে কিবরিয়া রহমাতুল লিল আলামিন 5টি বস্তুর উপরে, 5টি পশুর উপরে সেটা আমাদেরকে জায়েজ করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। এই 5টি বস্তুর ভিতরে
এক নাম্বার হচ্ছে আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বকরি দিয়ে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর হাবিব জায়েজ করে দিয়েছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে দুম্বা, এগুলা ছোট পশু, ঠিক না? পশুর ভিতরে এগুলা ছোট পশু, যাদের তৌফিক অনুযায়ী রাসূল বলেছেন তোমরা বকরি দিয়ে কি করতে পারবা, কোরবানি দিতে পারবে, এবং দুম্বা দিয়ে কোরবানি দিতে পারবে, জোরে কোন মারহাবা। তিন নাম্বার হচ্ছে আমরা কি দ্বারা কোরবানি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাকারাতুন, যেটা গাবি, যেটা গরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই গরু দ্বারা তোমরা কোরবানি করতে পারবে, জোরে কোন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই গৃহপালিত পশু, যেটা 4 নাম্বার হচ্ছে মহিষ। গরুর থেকে মহিষের দামও একটু বেশি হয়, একটু বড় হয়, মোটা সোটা হয়, বড় হয়, লম্বা হয়, সুন্দর হয়। এই জন্য এই জিনিসগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করে নিয়েছেন, যেটা 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার আমরা কোরবানি দিতে পারবো মহিষ দ্বারা। 5 নাম্বার হচ্ছে ওয়াল ইবিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা গৃহপালিত ওট দ্বারা, জোরে কোন মারহাবা। এই ওট দ্বারা, এই 5টি বস্তু হাদিসে মুবারকার মধ্যে এসেছে, এই 5টি বস্তু দ্বারা, এই 5টি প্রাণী দ্বারা ইমানদার মুমিন মুসলমান সামর্থ্য অনুযায়ী তারা কোরবানি দিতে পারবে, জোরে কোন মারহাবা। এখন প্রশ্ন হলো সেগুলোর বয়স কতটুকু, কোন পশুটার বয়স কতটুকু হলে আমরা কোরবানি দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুম্বা এবং ছাগল এটার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কত বছর? 1 বছর হতে হবে। এবং গরুর বাচ্চা, গরুর বয়স হতে হবে কমপক্ষে 2 বছর, জোরে কোন সুবহানাল্লাহ। গরু এবং মহিষের বয়সটা হতে হবে কমপক্ষে 2 বছর, আর ছাগল এবং দুম্বার বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর যেটা ওট এটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির জন্য এই পশুগুলি নির্ধারণ করে দিয়েছেন, এই পশুগুলির বয়স আল্লাহর হাবিব আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো আর কিছু নাই, 6 মাসের একটা দুম্বা আছে। কি আছে? 6 মাসের একটা দুম্বা আছে, ইয়া রাসূলুল্লাহ, এটার দ্বারা কি আমি কোরবানি দিতে পারবো? আর অন্য কিছু আমার কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য এটা জায়েজ করা হলো, শুধুমাত্র তোমার জন্য যে দুম্বাটা 6 মাসের দুম্বাটা একটু উপযুক্ত, তোমার জন্য একমাত্র জায়েজ করা হলো, তুমি সেটা দিয়ে কোরবানি দাও, জোরে কোন মারহাবা। তাহলে আমাদের জন্য 1 বছর, কমপক্ষে কত বছর? 1 বছরের ছাগল এবং 1 বছরের দুম্বা দ্বারা আমাদের জন্য কোরবানি করা জায়েজ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এবং গরুর বাচ্চা হতে হবে, গরু হতে হবে 2 বছর, গরু এবং মহিষের, এবং 5 বছর, কমপক্ষে 5 বছর বয়স হতে হবে আমাদের ওটের বয়স, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ওটের বয়স যেহেতু ওটটা এটা বলে কম, এই জন্য এটা আপনার পরিমাণে কম দেখা যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেরিতে বলে এই জন্য 5 বছর দিয়েছেন, আল্লাহু আকবার কোন। এই 5টি বস্তু দ্বারা এবং বয়স নির্ধারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করে দিয়েছেন। অবশ্যই আমরা এই বস্তুগুলা দ্বারা, এই পশুগুলা দ্বারা ইনশাআল্লাহ কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরবানির ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, ওয়াকালা আল্লাহু তাআলা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা নবীর উম্মতের দল, তোমরা যে কোরবানি করবে এই কোরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছবে। এই কোরবানির গোশত এবং রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না ইল্লা বিত্তাকওয়া, জোরে কোন মারহাবা, জোরে বলবেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এই কোরবানির ভিতর দিয়ে একমাত্র আল্লাহর দরবারে পৌঁছবে তোমাদের তাকওয়া, তোমাদের ফরহেজগারিতা, তোমাদের আমল নামা, যেটা সঠিকভাবে তোমরা আমল করেছো, ওই আমল নামা একমাত্র আল্লাহর দরবারে পৌঁছবে, জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ গরুর গোশতও খায় না, রক্তও খায় না, গোশতের দিকেও তাকায় না, রক্তের দিকেও তাকায় না। আল্লাহ বলেছেন তোমরা এগুলা নহর করবা, দম দিবা, এগুলা রক্ত প্রবাহিত করবে, জবাই করবে, কিন্তু এগুলার মধ্যে তোমাদের আনন্দ, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এই কোরবানি আমাদের জন্য যে আপনি দিয়েছেন ওয়াজিব করে, এই কোরবানিটা কি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরবানি হচ্ছে তোমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে কোন মারহাবা। আমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির, মুসলমান জাতির পিতা হচ্ছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দম, একটা কোরবানি আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। জোরে কোন মারহাবা। এটা স্বপ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখে প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য রব্বুল ইজ্জাত ওনাকে কি করলেন? ইশারা করলেন, ইঙ্গিত করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইশারা পেয়ে ওনার সন্তানের কাছে পরামর্শ নিল। জোরে কোন মারহাবা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা ইব্রাহিম, প্রিয় বন্ধু, আল্লাহর বন্ধু, উনি যখন স্বপ্নে দেখলেন আর দেখার পরে ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি সেই পরামর্শ দিলেন যে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কোরবানি দেওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, আর সেটা হচ্ছে আমি তোমার আল্লাহর নামে তোমাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। তুমি এর ভিতরে তোমার মতামত কি তুমি জানাইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন বেটা আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কাছে প্রস্তাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর জবাব দিয়ে দিলেন, আব্বা, আপনাকে আল্লাহ যেই দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আপনার যেই কাজের উপরে খুশি হয়েছে ওই কাজ করতে আপনি কখনো দেরি করবেন না। দেরি করবেন। আপনাকে যেহেতু আল্লাহ ইশারা দিয়েছে আমাকে কোরবানি দেওয়ার জন্য, আল্লাহ যদি আমাকে কোরবানি দিলে, আল্লাহ যদি আপনার কাজে খুশি হয়, সন্তুষ্ট থাকে, ইনশাআল্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। জোরে কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন, ইসমাইল নবী সেটা গ্রহণ করে নিলেন। এবার ইসমাইলকে নিয়ে যখন লম্বা ঘটনা আপনাদের জানা আছে, অবগত আছে, এই জন্য শর্ট করে মূল কথাটা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে চলে গেলেন, এবার কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি দিয়েছে। জোরে কোন মারহাবা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিব্রাইল, আমার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি, কিন্তু প্রশ্ন হলো ইসমাইল তো আমি আল্লাহর বান্দা এবং তিনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তো তিনি যদি কোরবানি হয়ে যায়, তার দ্বারা তো মুসলিম মিল্লাতের কাজ হবে না, দ্বীনের খেদমত হবে না। অতএব তুমি তাকে সরাইয়া এই জায়গার ভিতরে একটা দুম্বা দিয়ে দাও, বেহেশতি দুম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিক নির্দেশনা দিলেন, জিব্রাইলের জিন্দেগিতে উনি বলতেছেন, তিনটা সময় এত পেরেশানিতে আমি ছিলাম, এত কষ্ট আমার হয়েছিল, তন্মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরির নিচে ইসমাইলকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অলরেডি ছুরি লাগাইয়া দিছে, ওই টাইমে আল্লাহ আমাকে ডাক দিয়েছে। মারহাবা। আর আল্লাহর কুদরতে আমি এত পেরেশানি ছিলাম, আল্লাহর বেহেশত থেকে, সাত আসমান সিদরাতুল মুনতাহা থেকে আমি বেহেশত নেমে এসে ইসমাইলকে সরাইয়া আমি ওই জায়গায় একটা দুম্বা দিয়েছি। জোরে কোন মারহাবা। এবার অনেক চেষ্টা ঘটনা করার পরে
এবার ইব্রাহিম নবীর কোরবানি কবুল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চোখ খোলার পরে আলহামদুলিল্লাহ বলে দেখতেছে আসলে সন্তান একদিকে দাঁড়াইয়া রয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে দাঁড়িয়ে আছেন, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় একটা পশু কোরবানি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য ইসমাইলেরও আল্লাহ কোরবানি হিসেবে কবুল নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই সুন্নতকে জারি রাখতে যাইয়া রব্বুল ইজ্জাত আমাদের উপরে কোরবানিটাকে কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নত কাজকে আমার রাসূল বলেছেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর হাবিবের সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানির দ্বারা আমাদের উপকার কি, আমাদের লাভটা হবে কি? সুবহানাল্লাহ কোন। কারণ আমরা তো লাভটা বিশ্বাস, কি বলেন, আমাদের লাভটা হবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলে দেখো আমার সাহাবাই কেরামের দল, তোমরা যখন এই পশুগুলি কোরবানি করবে, এই কোরবানির রক্ত গোশত আল্লাহ নিকট যায় না, তাকওয়া ফসবে। তবে এই যে পশু তোমরা জবাই করবে, এই পশুর যত পশম আছে সমস্ত পশমের বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের জন্য এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব রেখেছে। এক একটা পশমের বিনিময়ে কি রেখেছে? এক একটা সওয়াব রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে ছাগল এবং দুম্বা, আমরা যে গরিব মানুষ তো আমাদের ছাগল এবং দুম্বার এই পশমের অবস্থা কি? আপনি তো গরু মহিষ ইত্যাদি ইত্যাদি ওদের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এগুলোর তো ছোট ছোট পশম, এগুলোর অবস্থা কি? আল্লাহ রাসূল বলেছে তোমাদের দুম্বা এবং ভেড়া বকরির সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পশমের বিনিময়ে এক একটা নেক তোমাদের আমলনামায় দান করবে। জোরে কোন মারহাবা। তাহলে এই কোরবানিটার ভিতর দিয়া আমার আপনার জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য আল্লাহ কি রেখেছেন? কল্যাণ রেখেছেন। আল্লাহর হাবিব বলে এই কোরবানির পশুর নখ এবং শিং, নখ এবং শিং, পায়ের যেটা খুর রয়েছে, এই খুর এবং শিং কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাদের ও সামনে হাজির করে দিবে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এই নখ এবং শিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইগুলা তোমাদের জন্য হাজির করা হবে। নখ এবং শিংয়ের বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের জন্য অসংখ্য সওয়াব রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা কোরবানির পশুর দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যে কোরবানির পশু জবাই করবে, ওই কোরবানির কি না হয়, সুন্দর যেন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের দেখতে শুনতে চোখে যেটা লাগে, যেটা ভাসে যেন সুন্দর হয়, যেটার কোনো কিছু যেন কি না হয়, অঙ্গহানি যেন না করা হয়। তোমরা লেজ কাটা, কান কাটা, শিং ভাঙ্গা এইগুলা এই ধরনের পশু তোমরা কোরবানি করবে। ধরে বলা না করবে, কারণ লেজ কাটা অনেক সময় থাকে, ঠিক না? আবার অনেক সময় কান কাটা থাকে, অনেক সময় শিং ভাঙ্গা থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন তোমরা হৃষ্ট পুষ্ট সতেজ এবং মোটা তাজা বলিষ্ঠ জিনিসগুলা তোমরা রব্বুল আলামিনের নামে কোরবানি দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে মুবারকার মধ্যে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বকরি জবাই করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি করলেন? দুইটা বকরিকে জবাই করলেন। একটা বকরি জবাই করে উম্মতের নামে দিয়েছে। মারহাবা কোন। একটা বকরি কি করেছেন? জবাই করে উম্মতের নামে দিয়ে দিয়েছেন। আমার যারা উম্মত রয়েছে উম্মতের নামে দিয়ে দিয়েছে ফি সাবিলিল্লাহ। জোরে কোন মারহাবা। আর আরেকটা বকরি দিয়ে উনি নিজেও খাইলেন এবং মেহমানদারি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার দ্বারা আমাদেরকে বন্টকের মধ্যে শিখিয়ে দিলেন। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের এই কৃষ্ণপুরে আপনারা আলহামদুলিল্লাহ পূর্বে থেকেই সেটাকে সুন্দরভাবে মেনটেন করে আসতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ কোন জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ
কোরবানি আমরা যখন দেই তখন আমরা এই পশুর যে গোশত রয়েছে এই গোশতের 3 ভাগের 1 অংশ আমাদেরকে যারা দিতে পারেন নাই সামাজিক হিসাবে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জবাই করে 1টা পুরোই দিয়ে দিয়েছে, জোরে কোন মারহাবা। এই জন্য ওখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয় আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুযায়ী। আমাদেরকে রাসূল বলেছেন এই পশুর 1/3 ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে দান করে দিতে, যেটা আমরা সমাজের বস্তু যেটাকে বলি, যারা ইয়াতিম রয়েছেন, গরিব মিসকিন যারা রয়েছেন, যারা কি করতে পারেন নাই, আপনার এই সামর্থ্যবান যারা হতে পারেন নাই, কোরবানি দিতে পারেন নাই, তাদের জন্য সেটা হক আমার আপনার উপরে রয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কারণ কোরবানির দিনে কোরবানি ব্যতীত অন্য কোনো কাজে এত শান্তি পাওয়া যায় না। এই কোরবানির দিনে কোরবানি ব্যতীত আর অদ্বিতীয় ফজিলতপূর্ণ এর চাইতে বড় ফজিলত আর হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বললেন কোরবানির দিন কোরবানি করাটাই, কোরবানির দিন শুরুটাই হয় কোরবানি দিয়ে, জোরে কোন মারহাবা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেন, কোরবানি করতে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মদিনাওয়ালার সুন্নত হচ্ছে সর্বপ্রথম কোরবানির দিন উত্তম কাজ হলো তোমরা ঈদের নামাজ আদায় করবে। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম তোমরা ঈদের দিনে, এই কোরবানির দিনে ঈদের নামাজ সর্বপ্রথম আদায় করবা, এটা বড় ফজিলতপূর্ণ কাজ। এবং দ্বিতীয় কাজটা হচ্ছে কোরবানি করা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ফজিলতপূর্ণ কাজ, এটা কবুলিয়তার কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা কোরবানি করো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন কোরবানির পশুর গলায় যখন ছুরি দেওয়া হয়, এই রক্ত জমিনে পড়ার আগে আগে তোমাদের কোরবানি কবুল হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্ত এই ছুরি থেকে, গলা থেকে, কোরবানির পশুর গলা থেকে জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কবুল হওয়ার একটা শর্ত রাসূল দিয়েছেন, যখন তুমি এই কবুলিয়তের জন্য যেহেতু কোরবানি করছো, ফজিলতের জন্য যেহেতু কোরবানি করছো, এই কোরবানিটা করতে হবে সম্পূর্ণভাবে নিখুঁত অবস্থায় হালাল পন্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। সে হালাল পন্থায় যদি সেই কোরবানিটা না হয় তাহলে আল্লাহর দরবারে সেই কোরবানি কখনো কবুল হবে? এই ব্যাপারে কোরবানি এবং বিভিন্ন আমল, বিভিন্ন রেয়াজত আল্লাহর দরবারে কবুল না হওয়ার ব্যাপারে অনেকগুলি হাদিস, অনেকগুলি দলিল রয়েছে। যে আল্লাহর দরবারে কবুলিয়তের একমাত্র পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। জোরে কোন মারহাবা, সকলে বলেন মারহাবা। কারণ হালাল উপার্জনের টাকা দিয়ে যদি আমি কোরবানি করি, এখন আমাদের সমাজে, প্রত্যেক সমাজে যে অবস্থানে আমরা পড়ে গিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে তাহলে আমাদের কোনো বাঁচার উপায়, কথা বলে না, বাঁচার কোনো উপায়। কারণ আমরা তো সুদের সাথে প্রত্যেকেই একেবারে মিশে গিয়েছি, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য সুদের টাকা কিন্তু হালাল টাকা নয়। সুদের টাকা কি নয়? হালাল টাকা নয়। অতএব এই হালাল উপার্জন যেহেতু আল্লাহ কবুল করেন, হারাম যেহেতু আল্লাহ কবুল করেন নাই, তাহলে আপনার 7 জনের ভিতরে, 7 শরীকের ভিতরে 6 শরীক হইল আপনার নিখুঁতভাবে তারা হালাল উপার্জিত টাকা দিয়ে তারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু একজনের টাকা এসেছে সুদের, তাহলে একজনের টাকা সুদের টাকার কারণে বাকি 6 জন কি শেষ হয়ে গেলেন, ওনার কোরবানিও নষ্ট হয়ে গেল। এই জন্য সবাই দেখে দেখে কোরবানি দেওয়ার জন্য রাসূল বলেছেন যে তোমার আত্মার সাথে, তোমার ধর্মের সাথে, তোমার কর্মের সাথে যাকে মিলবে তার সাথেই তুমি কি করবে? ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের সাথে নামাজের সম্পর্ক, ইমানদারের সাথে ইমানদারের সম্পর্ক, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক, রুহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য এইভাবে আমরা কোরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আচ্ছা, এবার আমরা কোরবানির দিনের যেই কোরবানি করার জন্য আমরা প্রস্তুতি নিলাম। এবার কোরবানির জন্য যেহেতু আমরা অনেকেই কোরবানির দিনে, অনেকে যেমন বিদেশে আছে,
একজনে একটা গরু দেয়, অথবা দুইজনে একটা পশু জবাই করতেছে, কোরবানি দিচ্ছে, অথবা তিনজনে তিন শরীকে মিল্লা দিচ্ছে, এইভাবে কিন্তু তার কাজের জন্য লোক নাই, অথবা যারা আছে সবাই সাব মানুষ, কিন্তু নিজে কাজ করার মতো কোনো ব্যবস্থা নাই। তাহলে অবশ্যই সমাজ থেকে যারা কি রয়েছেন এই ধরনের দায়িত্ব নিয়ে যারা কর্ম করেন, কাজ করেন, ওনাদের পারিশ্রমিক হিসাবে ওনাদেরকে হাতিয়া দিতে হবে, টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ বল, পারিশ্রমিক হিসাবে কি দিতে হবে? টাকা দিতে হবে। যেমন একজন বদলি যদি আপনি নেন, তাহলে একজন বদলির রোজ এখন কত? আপনাদের এখানে কত? আমাদের এখানে 500 টাকা, হ্যাঁ 800 টাকা। তাহলে 800 টাকা একজন পরিশ্রম, একজন বদলির রোজ, ঠিক আছে? তাহলে তার টাকাটা তাকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিতে হবে। এখন যদি আমি কোরবানি দিয়েছি, আমি চিন্তা করি না, যার হাতিয়া তো তাকে দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ গোশত কেন দেব? তাহলে এটা আপনার ইচ্ছা, দিবেন না দিবেন এটা এখতিয়ার হবে আপনার ইচ্ছার উপরে। আবার যদি চিন্তা করেন না, সে গোশতগুলো কইটা দিল, হাতাইলো, এত সুন্দর করে আমাকে ভাও করে দিয়ে গেল, টাকা দিলে দিছি, সে তো সব সময় আর কিনতে পারে না, খাইতে পারে না, ঠিক আছে, আমিও তারে 1 কেজি বা 2 কেজি বা 5 কেজি মাংস ফিসাবিল্লাহ দিয়ে দিলাম। তাহলে এটা আপনার সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এখন যদি চিন্তা করি যে না, টাকা দিলাম না, তার পারিশ্রমিক না দিয়ে তার বিনিময়ে আমি একটু গোশত দিয়ে দিলাম, তো গোশতটা তো যেমন 1 কেজি গোশত দিয়ে দিলাম, তো 1 কেজি গোশতের দাম বর্তমানে 750 টাকা, কিন্তু সে আর 800 টাকা হলে রোজ হলে 50 টাকা সে আমার কাছে পায়। আজকের দিনে তো সে গরিব মিসকিন, আমার কাছে এই হকটা থাকার কথা না। আজকের দিনে আমি তার কাছে আদায় করে তার থেকে আমি দোয়া নেওয়ার কথা বলুন, ঠিক না? এই জন্য এইটা না দিয়ে আমরা পারিশ্রমিক দিব। পারিশ্রমিক দিলে এইটা সুবিধা হবে, কারণ তার পরিবারের মধ্যে অনেক ময় মশলা কিনতে হবে, তেল কিনতে হবে, কলার চাউল ইত্যাদি ইত্যাদি, ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য সে এই টাকাটা দিয়ে অন্য কাজগুলি করতে পারবে। আমার মনে যদি একটু দয়া হয়, মায়া হয়, আমি 1 কেজি গোশত তারে এমনি দিলাম, আলহামদুলিল্লাহ। এই কাজটা করবেন, সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাজগুলি করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়, যেমন কোরবানির দিন, ঈদের নামাজের আগে অনেকে কোরবানি করে ফেলে। ঈদের নামাজ পড়ার আগে কেউ যদি কোরবানি করে ফেলে, আর ঈদগাহ আসার জন্য, যেমন অনেকের বাড়ি অনেক দূরে, সে আগে কোরবানি দিয়ে তারপরে কি করছেন? নামাজের মধ্যে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঈদের নামাজের আগে যদি কোরবানি করে ফেলে, তার কোরবানি হবে, কথা বলে না, তার কোরবানি হবে। এই কোরবানিটা হবে না এই জন্য, কারণ এইটা ওই কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমরা যে ফেতরা দিলাম ঈদের দিন, রমজানের ঈদে ফেতরা দিছি না, রমজানের এই যে আপনারা সদকা ফেতরা জাকাত দিয়েছেন, ঈদের নামাজ পড়ার আগে দেওয়া হলো সুন্নাতে রাসূল সওয়াবের কাজ। আর ঈদের পরে দিলে অন্যান্য সময়, এখন আমরা দান করলে যেরকম সওয়াব পাবো এইরকম সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে, অন্যান্য দিন গরুর গোশত কিনা খাইলে যেরকম সওয়াব, ঠিক ওই কোরবানির দিনও সে ওই কোরবানির দ্বারা এরকম সওয়াব পাবে, কিন্তু কোরবানির সওয়াব পাবে, কথা বলে না, কোরবানির সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হুজুর এটা কি আমরা কোনো বেকুব নেই, আমরা তো নামাজ পড়ে কোরবানি দেন না, এটা হয়েছে বিদায় আল্লাহর হাবিব এই হাদিসটা এনেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমাদের সমাজে হয় না, বা আমাদের দেশে হয় না, অন্য কোথাও হয়েছে, বা আরব দেশে হয়েছে, যার জন্যই রাসূল 1500 বছর আগে এই কথাগুলি আমাদের মধ্যে উপস্থাপন করে হাদিসে মোবারকগুলো স্পষ্টভাবে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদী এর উপরে যেন আমল করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরেকটি নসিহত আপনাদের প্রতি, যেমন এই ঈদুল আজহার আগে আমাদের উপরে ওয়াজিব একটু কর্ম আছে। কি আছে? ওয়াজিবের একটু কর্ম রয়েছে। যেমন 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিকের যে তাকবীর আছে, আল্লাহু আকবার কোন, আইয়ামে তাশরিকের যে তাকবীর আছে, 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরানের পর, ফরজ নামাজের সালাম ফিরানের পর
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমরা 3 বার তাকবীরগুলি দেব। এটা সকল মুসলমানের উপরে ওয়াজিব। জোরে কোন মারহাবা। আপনি কোরবানি দিতে পারছেন না, এটা আলাদা ব্যাপার, কিন্তু এইগুলা, এই কাজগুলা তো দায়নি কাজ, এগুলা করা আমাদের দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজরের নামাজ থেকে, সময়টা হলো 9 তারিখ ফজরের নামাজ থেকে এই তাকবীরগুলো আরম্ভ হবে। 10, 11, 12, 13 ঈদের পরের আরো 3 দিন, 3 দিন পর্যন্ত কোরবানি করাও জায়েজ আছে। মারহাবা কর। এই জন্য এই জিয়াফত হচ্ছে 3 দিন, ঈদের দিন একদিন, বাকি আরো 3 দিন পর্যন্ত কোনো কারণবশত। আচ্ছা, আগেটা শেষ করি। তাহলে আপনার এই তাকবীরগুলি 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের নামাজে যাইয়া এই তাকবীরগুলি শেষ হয়। তাহলে আমরা সকলেই তাকবীরের প্রতি অবশ্যই এই তাকবীর দেওয়ার প্রতি আমাদের সতর্ক থাকবো। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। তারপরে আসেন, এই যে আমরা জিয়াফত, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, রাসূল বলেছেন এই 3 দিন হচ্ছে জিয়াফত অনুষ্ঠান। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত আপামর জনগোষ্ঠীর জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য এটা হচ্ছে জিয়াফতের দিন। জোরে কোন মারহাবা। এই 3 দিন কোনো কারণবশত ঈদের দিন কেউ যদি কোরবানি করতে না পারে, কোরবানির সময়, কোরবানির ঈদের দিন কোনো কারণবশত, একতলাফবশত যদি কোরবানি করতে না পারে, তাহলে পরের দিন কোরবানি করলে কোরবানির সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় দিন কেউ যদি কোরবানি করতে পারলো না, কোনো একতলাফ, কোনো ঝগড়াঝাটি ইত্যাদির কারণে, কোনো দেন দরবার মারামারি, কেস কাবিরাজির কারণে যদি কেউ পারলো না, তাহলে দ্বিতীয় দিন যদি কোরবানি করে, কোরবানি হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এই সংকটের কারণে কেউ যদি দ্বিতীয় দিনে করতে পারলো না, তৃতীয় দিনে যায় যদি কেউ কোরবানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই তৃতীয় দিনে কোরবানি করলো কোরবানির সমান হয়ে যাবে। জোরে কোন মারহাবা। তাহলে এই দিনগুলা, এই কোরবানিগুলা আমাদের মধ্যে এসেছে অতি গুরুত্বপূর্ণ রহমত এবং বরকত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য নাজাত নিয়ে, নাজাতের ফয়সালা নিয়ে এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, ইমানদার সামর্থ্যবান মুসলমানদের উপরে, স্বাধীন ব্যক্তিদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর মতো আমাদেরকে আদায় করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ঈদের দিন আমরা যখন আসব, কোরবানির ঈদের দিন যখন আমরা আসব, কোরবানির ঈদ, রমজানের ঈদের ব্যাপারে হাদিস মোবারক হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের ঈদে যেহেতু তোমরা 1 মাস সিয়াম সাধনা করেছ, রোজা ছিলা, অতএব রমজানের ঈদের দিন কিছু মিষ্টান্ন বা কিছু খেজুর খেয়ে তোমরা কি করবা? কিছু খেয়ে তোমরা ঈদগাহের মাঠে আসবা। এটা সুন্নাত রাসূল, এটা সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ পড়েন। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমরা পূর্বে করেছি, 2.5 মাস আগে চলে গেছে, 2 মাস আগে। কথা বলেন ঠিক না? এখন আমাদের সামনে এসেছে পবিত্র কোরবানি, ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনের সুন্নাত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ঈদুল আজহার দিন কিছু না খাইয়া, সুবহানাল্লাহ, কিছু না খেয়ে, তোমরা পানাহার না করে, তোমরা যেমন একটা রোজার মতোই আর কি, কিন্তু ঈদের দিন রোজা রাখা হারাম। এটা এই সময়টা, ঈদগাহে আসা পর্যন্ত এই সময়টা তোমরা কিছু খাবে না, না খাইয়া ঈদগাহের মাঠে আসা হলো সুন্নাত রাসূল। আল্লাহ যেন আমাদেরকে এই বরকত এবং রহমত, এই ফজিলত অর্জন করার, হাসিল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। কারণ আমাদের তো অভ্যাস আছে, ফজরের নামাজের পরে, ঘুম থেকে ওইটা ফজরের নামাজের পরেই দোকানে যাবো, একটু চা খাবো, কেউ নাস্তার টক আছে, কেউ পানের টক আছে, কেউ বিড়ির টক আছে না নাই, ইত্যাদি ইত্যাদি মানুষের বিভিন্ন অভ্যাস থাকে। অতএব কমপক্ষে এই ঈদুল আজহার দিন কমপক্ষে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত আমরা যেন কিছু না খাই। কোরবানি দেওয়ার পরে যাই হলো খানা, সুন্নাত রাসূল। আল্লাহ কবুল করুক, আমিন বল। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মান সাকানা লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন।
কিতা কইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি। এজন্য আল্লাহ তাদেরকে যে সকল চতুষ্পদ যন্ত্র প্রদান করেছেন সেইগুলির উপর তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। জোরে কোন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আয়াতের দ্বারা আমাদের মুসলিম মিল্লাতে মুসলিম জাতির জন্য যেই পশুগুলি আল্লাহ কি করেছেন, হালাল করে দিয়েছেন, এই হালাল পশুগুলো আমরা জবাই করে রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে হবে। কি সন্তুষ্ট অর্জন করতে হবে? আল্লাহ বলেছেন এই জন্য তারা সব সময় আমি আল্লাহকে যেন স্মরণ করে। সুবহানাল্লাহ। এখন সব সময় তো আমরা পারি না, কোরবানির দিনও পারি না। কি কন? সব সময় তো একটু কষ্ট হয়, কোরবানির দিন বেশি কষ্ট হয়। কেন? কারণ কোরবানি করতে যায়, ওয়াজিব পালন করতে গিয়ে আমাদের অনেকের ফরজ নামাজেই ছুটে যায়। এরকম আছে না নাই? কথা বলেন একটু সবাই, আছে না নাই? অনেকেই এই কোরবানির আনন্দের মধ্যে কাটাইতে যাইয়া, গরু চলতে যাইয়া, গরুর গোশত কাটতে যাইয়া, হাড্ডি কোবাইতে যাইয়া, বন্টন করতে যাইয়া, ইত্যাদি ইত্যাদি এই কর্মগুলোতে যায়, কিন্তু জোহরের নামাজটা অনেক সময় অনেকেরই কি হয়ে যায়, কাজা হয়ে যায়, অনেকেরই সেটা ছুটে যায়। এই কাজটা থেকে আচ্ছা কয়টা কোরবানি একখানা করলে একটা ফরজের সমান হয়ে যাবে? কমপক্ষে আমাদেরকে এই বিবেক বিবেচনা রাখতে হবে যে হ্যাঁ আমার উপর একটা বিশাল দায়িত্ব এসেছে, আলহামদুলিল্লাহ আমার দায়িত্বের জায়গায় দায়িত্বে থাকবে। আমি ওযু করে নামাজটা মসজিদে আসার জন্য, যেহেতু আমি আর সময়ের কারণে সময়ের প্রেক্ষাপটে আসতে পারবো না, অতএব আমি ওখানেই একটা জানামাজ দাঁড়াইয়া আমাকে কি করতে হবে, নামাজটা আদায় করে নিতে হবে। কারণ আমার এটা হলো কোরবানি, ওয়াজিব দিয়েছেন, এটা শেষ দায়িত্ব। কেন? কিন্তু বাকিগুলা যে সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে, অনেকেই যারা দেখি মুরব্বীরা যুবকেরা আছেন, অবশ্যই আপনারা ওই কর্মকাণ্ডের ভিতর দিয়েও হলো এই নামাজটা কমপক্ষে আদায় করে নিতে, কথা বলে না, নামাজটা আদায় করে নিতে দায়িত্ব পালন করবেন। এটা সুন্নতে রাসূল, কিন্তু ফরজ ছুটে যাবে এটা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সকলে ইনশাআল্লাহ কোরবানির দিন অবশ্যই আমরা সতর্ক থাকবো। কোরবানি দেওয়ার পর কোরবানি নিয়ে ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ। এরপরে যখন আজান হয়ে যাবে, ইমাম সাহেব মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দিবে, যদি আসতে না পারি কাজের কারণে, তাহলে অবশ্যই আমাকে বাসায় হলো নামাজটা আদায় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ফরজগুলির দিকে লক্ষ্য রেখে আল্লাহর গোলামির মধ্যে আমাদেরকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এরপরে আরেকটা শেষ কথা হলো, আপনাদেরকে বলে দিচ্ছি, শেষটা হলো আপনাদের এলাকায় যেমন সব জায়গায় যেমন কিছু এতিম, গরিব, মিসকিন অথবা মাদ্রাসার ছাত্র বের হয়, কিছু